আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বরাবরের মতো নতুন একটি ব্লগ ভিডিও ছাদ বাগানে ডাঁটা শাক উঠানোর জন্য ডাঁটা শাকের সাথে আর তার মাঝে একটা লেবু পেরে নিলাম আমি। একটু কাজ আছে এই লেবুটা দিয়ে। তো দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে। তো এখানে দেখুন আমার একটা করমজা গাছ আছে। এই গাছের গোড়ায় নিজে থেকে এভাবে ডাঁটা শাকগুলো উঠেছে, হয়তো পাখিরা বিচে এনে ফেলেছে। অনেক সুন্দর হয়ে আছে। তো ভাবলাম এগুলো দিয়ে আজকে শাক রান্না করব। তো তার জন্য এখানে উঠিয়ে নিচ্ছি শাকগুলো। তো এইভাবে করে এক এক করে আমি ডাঁটা শাকগুলো ছিঁড়ে নিচ্ছি, আর মূল গুঁড়াটা রেখে দিয়েছি, কারণ এটা থেকে আবার শাক বের হবে তার জন্য। তো দর্শক, এখানে হচ্ছে আমার পেঁপে গাছ। তো পেঁপে গাছের গোড়ায়ও নিচে থেকে এভাবে ডাঁটা শাকগুলো উঠেছে। তো এখান থেকে উঠিয়ে নিচ্ছি আমি। তো এখানে দেখুন দর্শক, এখানে শাকগুলো একদম কচি, কি সুন্দর হয়ে আছে। তো দর্শক, এখানে দেখুন শসি বা দুন্দুলের বীজ আমি বুনেছিলাম। তো মাশাআল্লাহ দেখুন গাছগুলো উঠে গিয়েছে। তো এখানে দেখুন আমার মাচায় অনেক বাঁকা একটা লাউ ধরে আছে। তো এই লাউটা এখন আমি কেটে নেব। তো এই হচ্ছে আমার কুমড়ো গাছ। এখানে দুইটা কুমড়ো গাছ উঠেছে। তো অনেকগুলো বীজ রোপণ করেছিলাম, তার থেকে দুইটা চারায় গজিয়েছিল। তো এগুলো দেখুন আমার মাচায় বেয়ে চলে যাচ্ছে। এখানে দেখুন এখানেও অনেকটা অনেকটি ডাঁটা শাক হয়ে আছে। এগুলো আমি এখন উঠিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটার গোড়াটা দেখুন, আরও আগে এটা থেকে আমি নিয়েছিলাম ভেঙে ভেঙে ডাল। তো এখন দেখুন এই ডালটা থেকে অনেকগুলা শাখা গজিয়েছে। তো এখন আমি এগুলা ছিঁড়ে নিচ্ছি। তো এখানে দেখুন নিজে থেকে একটা মেট্রোস গাছ উঠেছে। তো অনেকগুলো মেট্রোস ধরে আছে। তো ইনশাল্লাহ এটা দিয়েও একদিন আপনাদেরকে রেসিপি করে দেখাবো। কি সুন্দর পেকে লাল হয়ে আছে এগুলা। তো দর্শক, আমি কয়েকটা চিমও হারভেস্ট করব এখন। আস্তে আস্তে করে ছিমগুলা বাতি হয়ে শুকিয়ে যাচ্ছে, তার ফাঁকে ফাঁকে কিছু কাঁচা ছিম রয়ে গেছে যে। দর্শক, দেখুন আজকের মতন এই শাকগুলা আর যাইয়া এই সিম আর লাউ, একটি লেবু, এগুলোই আজকে হারভেস্ট করলাম ছাদ থেকে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার ভিডিওতে, তারাও আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।